সবার মধ্যে প্রত্যেকটা শ্রেণীর জনগণের যুবক বলেন, কৃষক বলেন, বেকার বলেন, ব্যবসায়ী বলেন, সমস্ত শ্রেণীর মানুষের জন্য যা যা বিএনপি করার প্রয়োজন মনে করেছে সমস্ত কিছু 31 দফার মধ্যে উল্লেখ করা আছে। এগুলো আপনারা দেখবেন এবং আপনাদের তো আরও আত্মীয় স্বজন অনুসারী আছে, সবার কাছে জিনিসটা প্রচার করেন। আর হলো আমাদের দেশটা বেগম যে অসুস্থ, দীর্ঘদিন এই সরকারের নির্যাতনে সে অসুস্থ হয়ে পড়ছে এবং চিকিৎসা করতে পারে নাই। সেজন্য তিনি এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন। এবং একই সাথে আপনারা জানেন তারেক রহমান সাহেবের উপরে এই বিগত সরকার অনেক নির্যাতন করছে। দুইজনই এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন। দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে অতি দ্রুত বাংলাদেশে আসতে পারে এবং আপনাদের জনগণের খেদমত করতে পারে। ঠিক আছে, একটু দোয়া করবেন। এখানে রাষ্ট্র কাঠামোর এটা একটা এমনই একটা আন্দোলন, যেটা আপনি বলেন আপনার ভাষায় আন্দোলন, এটা জনগণের সার্বিক মঙ্গলের জন্য আন্দোলন। এখানে সমস্ত শ্রেণীর পেশার মানুষের উপকারের কথা লেখা আছে। ছাত্রদের জন্য বলা আছে, ছাত্ররা যদি ধরেন এমএ পাস করে, এমএ পাস করার পর চাকরি ক্ষেত্রে যেতে যদি তাদের সময় লাগে, বিভিন্ন জায়গায় প্রিপারেশন করে, ইন্টারভিউ হয়, সময় লাগে, তাদের জন্য 1 বছরের বেকার ভাতার কথা বলা আছে। আবার একই সাথে কৃষকরা যখন তাদের ফসল ফলায়, সেই ফসলটা তো তারা যদি স্থানীয়ভাবে বিক্রি করে তারা ন্যায্য মূল্য পায় না। সেই ফসলটা যাতে আপনার কেন্দ্র পর্যন্ত নিয়ে এসে, শহরে নিয়ে এসে বিক্রয় করা যায়, সেই জন্য কীভাবে এটা বিক্রি করা যাবে সেই পরিকল্পনা এটার মধ্যে আছে, যাতে কৃষকরা এটা সুবিধাভোগী হয়। এইভাবে বাংলাদেশের সমস্ত আপনাদের মহিলাদের জন্য আলাদাভাবে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। কেন? একজন মহিলার স্বামী মারা যেতে পারে, একজন মহিলা স্বামী ডিভোর্স দিয়ে দিতে পারে, তখন হয় কি বাচ্চা থাকলে তখন ওই মহিলা ফ্যামিলি থেকে বহন করা কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য ওই মহিলাদের জন্য শুধুমাত্র ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে, যাতে তার কোনো অসুবিধা না হয়। দর্শক, আমরা আসলে জানতে পেরেছি এই 31 দফার আন্দোলনের মূল কাঠামো এবং অনেকগুলো জনগণের স্বস্তি সহকারে জনগণের ভালোর জন্য তারা আসলে কাজ করতেছে। তো আমরা বরিশাল